আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে যে বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 12টি কলাম দিয়ে 3 রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন। এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মানের একটি ব্যালকনি করা হয়েছে এবং এটা হচ্ছে মেন গেট। তো বাড়ির সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম এবং সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমরা ঢুকবো, ঢুকে ভিতরে প্রবেশ করে দেখব যে এই বাড়িটি কেমনভাবে ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে। তো আমরা যারা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব, বাড়িটা নির্মাণ করব, অবশ্য আগে ড্রয়িং ডিজাইন করে নেব। ড্রয়িং ডিজাইন করে নেওয়ার পরে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে খরচ সেভ করে বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন। যেমনই এই যে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটির ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে এই যে বাড়িটি আপনারা দেখছেন এই ড্রয়িং প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কেমনভাবে অল্প জায়গার ভিতরে 3 বেডরুমের এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে। তো এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটির রড বাইন্ডিং, শাটারিং কমপ্লিট, রড বাইন্ডিংও করা হয়ে গেছে। এটা হচ্ছে ঢুকে আমরা একটি সেফটি গেট পাবো। এখানে সুন্দর একটি দরজা হবে, এই দরজার সাইজটি দেওয়া হয়েছে আমাদের 4 ফিট। ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং করা হয়েছে এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের 2টা বেডরুম, সামনের সাইডে রাখা হয়েছে আমাদের 1টা বেডরুম এবং ড্রয়িংয়ে দেখছেন সুন্দর একটি জানালা দেওয়া হয়েছে। এটা হচ্ছে সামনের সাইডে আমাদের একটি কিচেন। তো এখানে আমাদের ড্রয়িং ছাড়া একটু ভিন্ন করা হয়েছে, এই কিচেনের জায়গাটা আমাদের প্ল্যানে করা হয়েছে ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সেই ঠিক আছে, সামনের সাইডের বেডরুমটাও ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাটা আমাদের বিল্ডিংয়ে করা হয়েছে কিচেন, কিন্তু এই জায়গাটায় আমাদের প্ল্যানে আছে ড্রয়িং ডাইনিং আর এই জায়গাটায় আমাদের আছে কিচেন। তো শুধু এটুকু আমরা চেঞ্জ করেছি, বাদবাকি প্ল্যান মাফিক এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 34 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট। দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি হিসাব করি তাহলে আসে 952 স্কোয়ার ফিট। 952 স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের এই ফ্লোর প্ল্যানটি আপনারা কিন্তু দেখছেন। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সামনে দেওয়া আছে একটি সুন্দর ব্যালকনি। তো আমরা যারা আরসিসি ফ্ল্যাট দিয়ে বাড়িটা নির্মাণ করার জন্য চিন্তা করছি বা নির্মাণ করব, তো এমনভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার খরচটা হয়তো একটু বৃদ্ধি পাবে কিন্তু কাজটা আপনার অনেক মজবুত হবে। যেমনই ধরেন এই যে বিল্ডিংটা নির্মাণ আপনারা দেখছেন, কলমটা লিংটন পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, করার পরে লিংটনটা নেওয়ার পরে আমাদের উপরে আবার কলমটা করা হবে। তো এমনভাবে করলে হয়তো আপনার মিস্ত্রি খরচ একটু বৃদ্ধি পায় কিন্তু বিল্ডিংটা আপনার অনেক মজবুত হয়। তো যে সকল ভাইরা আরসিসি ফাউন্ডেশনতে বাড়ি নির্মাণ করব, তো সেই সকল ভাইরা অবশ্যই এমনভাবে বাড়িটা নির্মাণ করতে পারেন বা আপনি ডাইরেক্ট কলাম করে ছাদটাও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এমনভাবে বাড়িটা নির্মাণ করলে আপনার বাড়িটা আর একটু মজবুত বেশি হয়। সেই ক্ষেত্রে আমাদের এমনভাবে গাঁথনি করে লিংটনটা কমপ্লিট করার পরে আমরা উপরে কলমটুকু করব, তারপরে ছাদটা করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পুরা বিল্ডিংয়ে একটা বান্দুল চলে আসে। সেই হিসাব অনুযায়ী আমরা লিংটনটা আগে করে নেব এবং এই যে 2 দরজার মাঝখানে একটি কলম দেওয়া আছে, কলমের সাইডে সুন্দরভাবে 2 সাইডে অন্তত 5 ইঞ্চি ওয়ালটা গাঁথবো। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। পিছন সাইডটা রাখা হয়েছে 14 ফিট বাই 11 ফিটের এই 2টা বেডরুম। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং থেকে একটি টয়লেট। তো আমরা অবশ্যই যখন বাড়িটা নির্মাণ করব সুন্দর ড্রয়িং করে নিয়েই বাড়িটা নির্মাণ করব। সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে অনেক খরচ সাশ্রয় করে বাড়িটা নির্মাণ করতে পারবেন। এটা হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন যে সিঁড়িটি রড বাইন্ডিং করা আমাদের কমপ্লিট হয়েছে। আপনারা অবশ্যই যখন বাড়িটা নির্মাণ করবেন দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে, দক্ষ একজন মিস্ত্রি দিয়ে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন। এই যে বাড়িটা নির্মাণ কাজ করা হয়েছে, এই যে বাড়িটি নির্মাণ যিনি করছেন তিনার নাম হচ্ছে সাইমউদ্দিন সাইম, গ্রাম জয়রামপুর, থানা জিগরগাছা, জেলা যশোর। যদি আপনি এমন সুন্দর কাজ করতে চান তাহলে অবশ্যই এই সাইম ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনার ভালো মানের মিস্ত্রি দিয়ে সুন্দর পরামর্শ দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তিনি অবশ্যই খুবই দক্ষ একজন মিস্ত্রি। দেখতে পাচ্ছেন যে রুমের এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে মেন গেট। ঢুকে এখানে এটা হচ্ছে সেফটি গেট এবং এটি করা হয়েছে কিচেন। এখান থেকে এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ঢুকে ড্রয়িং এবং ডাইনিং, এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম, এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এবং এটা হচ্ছে টয়লেট। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 বেডরুমের এই সুন্দর এই ড্রয়িং প্ল্যানটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 34 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট।
তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন। খুদা হাফেজ।